হ্যালো বন্ধুরা, সবাইকে নতুন একটি ভিডিওতে আরও একবার ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু আগামীকাল রাতের থেকেই শুরু হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ রোমাল, মানে রেমালের যে কাণ্ড। দেখতেই পাচ্ছ তার পরিপ্রেক্ষিতে কিন্তু কতটা ক্ষতি হয়ে গেছে চারপাশে, তেমন কিন্তু আমাদেরও অনেকটাই ক্ষতি হয়ে গেছে। তো দেখো এদিকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ক্ষতিতে আমাদের কি হলো দেখো। এদিকে আমাদের রান্নার জায়গাটা পুরো বৃষ্টিতে ভিজে গেছে, আর বাইরের থেকে পুরো ছাট এসে কিন্তু পুরো একদম গ্যাসে হাওয়া লাগছে, যার কারণে আমরা রান্না করতে পারছি না ওখানে। এমনকি বৃষ্টির জলটা পুরো গ্যাসের টেবিলে বা রান্নার মধ্যে পড়ছে। আর ঘরে পুরো দেখতেই পাচ্ছ ওইদিকে জামা কাপড় পুরো ভিজে গেছে বৃষ্টির জলে, আর ওপরে শোকেস টোকেস যা ছিল যাবতীয় সব কিছু কিন্তু ভিজে গেছে জলে একদম। তো যাই হোক, অনেকটাই আমাদের ক্ষতি হয়ে গেছে। আর এদিকে দুপুর হয়ে গেছে, সকাল গড়িয়ে দুপুর, রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে, যে ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো ভাজা হচ্ছে সব। তো আর পাশে দেখতেই পারলে যে মা কিন্তু সব কিছু আমাকে থেকে গুছিয়ে দিচ্ছে রান্নার জন্য, কারণ এখানটা একদমই বসা যাচ্ছে না, পুরো জল এসে ভিজে যাচ্ছে চারিপাশ থেকে। তো আমাদের যেমন যেটুকুই ক্ষতি হোক না কেন, আরও চারপাশে কিন্তু অনেক রকমের অনেক ক্ষতি হয়েছে। তো যাই হোক, মুখে তো কিছু বলা যাবে না, যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় এটাই আমি চাই। তো প্রাকৃতিক দুর্যোগকে কখনোই আটকানো যাবে না। তো আমরা চাই সব কিছু যেন আবার রিকভারি হয়ে যায় আগের মতো, যেখানে যার ক্ষতি হয়েছে সব কিছু যেন ভালো হয়ে যায়। তো দেখো এদিকে ফ্রাইড রাইস, আর তার সাথে হবে লাল লাল কষা কষা আলুর দম। আর এদিকে আলুর দমটা কিন্তু রেডি করছি, উনুনে বসিয়ে দিয়েছি দেখো। আর এদিকে দেখো মা সব কিছু গুছিয়ে দিয়েছে আমাকে। আর বাইরে দেখলেই চাদর দিয়ে পুরো ঢেকে নিয়েছি চারপাশটা, কারণ এতটা পরিমাণে হাওয়া আসছে তোমরা দেখো, যে মানে রান্না করতে খুবই অসুবিধা হচ্ছে। আর বাইরের সাইডটা থেকে কিন্তু পুরো বৃষ্টির জলটা এসে রান্নার মধ্যে পড়ছে, অনেকটাই কিন্তু মানে ক্ষতি হয়েছে আমাদের, ঘরেও প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে। তো যাই হোক, আর কি করা যাবে বলো। তো দেখো এদিকে প্রাকৃতিক দুর্যোগ তো আটকানো যাবে না। তো দেখো তোমাদের দেখাচ্ছি, এখনও কিন্তু বৃষ্টি টিপটিপ করে পড়েই যাচ্ছে, আর তার সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া। তো যাই হোক, এদিকে আমার ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর আলুর দমটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো যাই হোক, খেয়ে দিয়ে দেখা যাক কেমন হয়। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এরকম একটা রান্নার রেসিপি মাথায় আসলো, হট করে ফেললাম। যেহেতু ঘরে সব কিছু গোছানো ছিল মোটামুটি, দু একটা জিনিস বাজার থেকে নিয়ে আসা হয়েছে। আর এদিকে দেখো ফ্রাইড রাইসটা কিন্তু রেডি হয়ে গেছে। তো ফ্রাইড রাইসের মধ্যে হালকা সবজি দিয়েছি, কারণ সবজিটা আমি অতটা পছন্দ করি না, তার জন্য হালকা সবজি দিয়েছি। আর এদিকে দেখো আলুর দমটা কিন্তু জাস্ট কালারটা কিন্তু সেই লেভেলের এসছে। তো এবার খেয়ে দিয়ে দেখা যাক সবাই কি বলে। আমার তো নিজের কাছে নিজের রান্না খুব ভালোই মনে হবে, এবার বাকিরা কি বলে সেটার শুধু অপেক্ষায় থাকতে হবে। তো যাই হোক, দেখো এদিকে খাবার নিয়ে বসে পড়েছি, আর প্রথমে কিন্তু আমি টেস্ট করে দেখব যে কেমন হয়েছে। যেহেতু নিজে রান্না করেছি, নিজের প্রশংসা নিজেই করতে হবে আর কি। তো দেখো ফার্স্টে আলুর দম দিয়ে একটু রাইসটাকে ভালো করে মাখামাখি করে নিলাম। এবার কিন্তু খপ করে মুখে ঢুকিয়ে দেবো, দেখা যাক টেস্টটা কি আসে। তো এই যে দেখতেই পাচ্ছ, এবার মুখের মধ্যে পুরে দিলাম। ওফ, সত্যি কথা বলতে আমার কিন্তু মানে আলুর দমটা জাস্ট দারুণ দারুণ লেগেছিল, এক কথায় অনবদ্য। মানে এতদিন পরে এরকম একটা আলুর দম খাচ্ছি মনে হচ্ছে, সত্যি সেই হয়েছে। আর তোমাদের দাদাভাই ওদিকে খাচ্ছে দেখো, দেখা যাক তোমাদের দাদাভাই এবার কি বলে খেয়ে। তো দেখো মুখে ঢুকিয়েছে, তোমাদের দাদাভাইয়ের রিয়াকশানটা তো দেখে তোমরা বুঝতেই পেরেছো, সত্যি কথা বলতে সেই হয়েছিল, একদম দারুণ। আর আমার শাশুড়ি মাও খেয়ে কিন্তু সেই মানে দারুণ প্রশংসা হয়েছে, সবার কাছে খুব ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করতে থাকি, আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।